ঠাড়া ভাঙা গরমে যদি এরকম একটা টক থাকে তাহলে আর কি লাগে দুপুর বেলাতে। আসলে এরকম একটা টক থাকলে 2 তাল ভাত নিমিশেই খাওয়া যায়। দেখে কিরকম লাগছে না, কিন্তু কি এটা স্বাদে কিন্তু কি আলাদা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে অন্যরকম একটা টক শেয়ার করব। সেই টকটা আমি বহুদিন আগে খেয়েছি, তাই আজকে আবার শেয়ার করলাম। বহুদিন পর একবার চেষ্টা করলাম মায়ের মতো করে করার। তো এই যে নিয়ে আসলাম আমি একটা চালতা পেয়েছি। তো চালতাটা 10 টাকা দিয়ে কিনে নিয়েছি। নিয়ে তো ভাবছি একটু চালতা টক রান্না করব। আসলে আমরা অন্যান্য সময় কিন্তু কি চুলাতে দিয়ে টকটা রান্না করি, যে প্রেসার কুকারে সিদ্ধ করে। কিন্তু কি আজকে আমার মনে হলো যে আমার মা ছোটবেলায় যেভাবে চুলাতে পুড়ি আমাদেরকে এটা টক করে খাইয়েছে, আজকে আমি সেভাবে রান্না করতে। আজকে কিন্তু আমি মাটির চুলা ধরাই নাই, এই জন্য আজকে গ্যাসের চুলাতে অনেক কষ্ট করে পুড়িয়ে নিয়ে অনেক রকম করে চেষ্টা করেছি পোড়ানোর জন্য। তো অবশেষে একটা নেট দিয়ে পুড়িয়ে নিয়েছি। তো চালতা রসুন আমি সুন্দর মতো চুলাতে পুড়িয়ে নিয়েছি। আসলে মাটির চুলাতে হলে পোড়ানোটা বেশি সুন্দর হয়, চারিদিক দিয়ে সুন্দরভাবে পুড়ে। তো পোড়ানো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি কিছু শুকনা মরিচ পুড়িয়ে নিচ্ছি। আসলে আমি কিন্তু চাইলে শুকনা মরিচ কিন্তু একটা খোলাতে টেলে নিতে পারতাম। টেলে নেওয়ার স্বাদ একরকম আর পুড়িয়ে খাওয়ার স্বাদ অন্যরকম। এই চালতার সাথে কিন্তু কি মরিচটা কিন্তু এভাবে পুড়িয়েই নিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা পাওয়া যাবে। তো আমি কিন্তু রসুন আর চালতাটা ধুয়ে চালতার ভিতরে যে একটা ফেলে জিনিস থাকে ওটা ফেলে দিয়েছি। দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, রসুনও পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি রসুন, লবণ আর শুকনো মরিচটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে একদম মানে মলিম করে নিচ্ছি, যাতে সুন্দর মতো মিশে যায় শুকনো মরিচ তারপরে লবণ রসুন একসাথে। তো ওগুলো মাখা হয়ে গেলে আমি চালতাটাকেও ভালো করে মেখে নিচ্ছি। দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে চালতাটা। তো চালতাটাকে এখন আমি হাত দিয়ে মুতে মেখে নিচ্ছি, নিয়ে নরম করে নিয়েছি আর কি। এখন আমি পানি দিয়ে দিব। এখানে কোনো দেখেন গরম পানি দিই নেই, আমি এখানে কাঁচা পানিটাই দিয়েছি, কলের পানি যেটা আমরা খাই আর কি। তো পানিটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে নরম মাংসটুকু থাকবে, যতক্ষণ পর্যন্ত একদম পানির সাথে মিশে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এই চালতা থেকে ভালো করে হাত দিয়ে চিপে রস বের করে নিব। নিয়ে তারপরে একটু স্বাদ মতন আবার একটু লবণ দিব। আমার কাছে মনে হয়েছে একটু লবণটা কম হয়েছে। লবণটা দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একদম মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা মিশে যায়। তো আমার তো মাখামাখির কাজ শেষ। আপনারা চাইলে এর মধ্যে একটু লেবু স্লাইস করে দিতে পারেন। আসলে লেবু স্লাইস করে দিলে একটু পরিবেশনটা সুন্দর হবে আর কি দেখতে। তো লবণটা দেওয়া হয়ে গেছে। আমি এখান দিয়ে আবার কিন্তু এগুলাকে সুন্দর মতো হাত দিয়ে সেকে সেকে তুলে নেবো। দেখছেন চালতার মধ্যে একটুও মাংস নাই, সবটুকু আমি ভালো করে চিপে রস বের করে নিয়েছি। তো হয়ে গেল আমার চালতার টক। আপনারা কে কে এইভাবে চালতার টক করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সেই 25-26 বছর আগে খেয়েছি, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে, তাই আজকে আবার করলাম। তো আমার তো মনের মতো হয়েছে, আমি তো খেয়ে নিলাম। দেখতে হয়তো আপনাদের কাছে কেমন লাগতে পারে, আসলে পোড়া মরিচ দিয়েছি আর চালটা পুড়িয়েছি তাই কালারটা এমন হয়েছে। দেখতে যেমনই হোক খাওয়ালোই কথা। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।